এই আমার আজকের ক্যাম্প। এই আমি কিছু জিনিস কেনার জন্য এখন দাঁড়িয়েছি। তো এই যে জিনিসপত্র এর ভিতরে রয়েছে, অনেক কিছু রয়েছে জিনিসপত্র। তো পিঠে ব্যাগও রয়েছে। তো আজকে রাতে শাহী ক্যাম্পিং হবে। আচ্ছা, আমরা চলে এসেছি কিন্তু গ্রামের রাস্তা ছেড়ে। এবার একটা ফাঁকা রাস্তা, চারিদিকে মাঠ। এই মাঠের মাঝখান দিয়ে একটা রাস্তা যেটা সোজা যাচ্ছে একদম নদীর পাড়ে। আমরা সেই নদীর পাড়েই আমাদের গন্তব্যস্থল। এরকম জায়গাটা বড়ই ভয়ানক। এই যে রাস্তা, ঠিক আছে, টোটাল অফ রোডিং চলছে, টোটাল অফ রোডিং। শিয়ালের ডাক শুনতে পাওয়া যাচ্ছে। ও, এরা তো সবাই মিলে গান করাই শুরু করে দিল। এবার ডাকছিল এতক্ষণ, এই গাড়ির আওয়াজে মনে হয় গানই শুরু করে দিল। আর টোটাল অফ রোডিং চলছে সেরকমই। আসলে ট্র্যাক্টর বা এরকম ভারী গাড়ি, ফসল নেওয়ার গাড়িগুলো এই রাস্তা দিয়ে যাতায়াত করে, তো স্বাভাবিকভাবে এই রাস্তার অবস্থাটা একটু খারাপ হয়। ঠিক আছে, এখন শীতকাল বলে আমরা এত নির্দ্বিধায় যেতে পারছি। অন্য কোনো সময় হয়তো ওই সময় এখান দিয়ে যেতে পারতাম না। তো এই কারণেই আজকে ক্যাম্পটা আমরা এখানে নিয়েছি, যে আজকে আমরা ডিসাইড করলাম যে এখানেই করি, কারণ এখানে সব সময় আসতে পারা যায় না। আর এটা টোটালি একটা অ্যাডভেঞ্চার ক্যাম্প হতে চলেছে। এই দেখুন দেখুন রাস্তা, এই হচ্ছে রাস্তা, উঁচু নিচু ঢেউ খেলানো, এই হচ্ছে রাস্তা। ঠিক আছে, এই যে আমাদের রাস্তা, এই যে আমরা যাচ্ছি। চারিদিকে ঘন কলা বাগান এখানে, আর এটা ঠিক ওই সাইডটাতে নদী, এদিকটায় নদী আছে কলা বাগানটার পরেই, এই কলা বাগানটার পরেই নদী। কিছুটা আমি দেখানোর চেষ্টা করছি, আসলে অন্ধকারের জন্য ঠিকঠাক করে দেখাতে পারছি না। এই যে আমরা নদীর সামনে, একদম নদীর পাশে, এই যে নদী। জানি না ঠিক করে দেখা যাচ্ছে কিনা, তবে এই আমরা যাচ্ছি। বাট সিরিয়াসলি হেভি অ্যাডভেঞ্চার। কত শিয়ালের আওয়াজ, মনে হচ্ছিল জাস্ট শিয়ালের ঝাঁকের মাঝখানে বসে আছি। অনেকটা দূর হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে। এই যে নদী, এই যে এটা নদীর পাড়। এই যে নদীর পাড়, এই যে এই যে এই যে নদী, এই যে নদী, জল দেখতে পাচ্ছেন। এটা আমরা একটা নদীর পাশে রয়েছি, গঙ্গা নদী। তার পাশে আমরা রয়েছি একটা ফাঁকা জায়গায়, একটা ক্ষেতের মাঝখানে। ক্ষেতের মাঝখানে না, মানে ওই নদীর সাইডে একটা জায়গায় আমরা রয়েছি। আমাদের লাগে যেখানে লাইট আমরা পেয়ে গেলাম, আমরা লোকেশনে পৌঁছে গেছি। এটা আমাদের লোকেশন। এটা জাস্ট নদীর জাস্ট পাড়টাই। আমাদের সামনে একটা অসাধারণ ভিউ, যেটা সকালবেলা দেখা যাবে। তো এখন আমরা এখানে টেন্টটাকে বেছাবো, আর কিছু এই ঘাস পাতা কিছুটা আছে, এটাকে একটু সরাবো, আর এখানে একটা টেন্ট আমরা রেডি করব। আর টেন্ট রেডি হয়ে গেলেই তারপরে খাবার দাবারের আয়োজন শুরু হয়ে যাবে। আজকে আমাদের খাবার কি আছে সেটা এখন আপাতত সাসপেন্স থাক, একটু পরে এমনি রিভিল হয়ে যাবে।
টেন্ট আমাদের, টেন্ট, একটা লাইট, পাওয়ার লাইট, ব্যাটারি, যেটা বেশ অনেকক্ষণই আমাদের সঙ্গ দেবে। আসলে কি হয়, রাতের বেলা ক্যাম্পিংয়ে লাইটটা বহুত বড় সমস্যা হয়ে যায়। আমাদের কাছে একটা ব্যাটারি ছিল, ওই ব্যাটারিও তো ছিল না অ্যাকচুয়ালি, আমরা গাড়ির ব্যাটারি দিয়ে চালাচ্ছিলাম, বাইকের ব্যাটারি দিয়ে, বাট ওটা কতক্ষণ চালিয়ে রাখতে পারবো আমরা, তাই ওটা বন্ধ করে দিয়েছি। টেন্ট বসে গেছে, আর একা একটা নির্জন জায়গায়, সম্পূর্ণ নির্জন, একা একটা জায়গায় একটা অন্য রকমের ফিলিংস। সামনে নদী, নদীর পর স্থল, আর আমি, আর এই ফাঁকা জমি, কিচ্ছু নেই। মানে আমি যখন বিয়ার গ্রিলসের এই সিরিজগুলো দেখতাম, সার্ভাইভাল সিরিজগুলো, আমার খুব ইচ্ছা করতো যে আমি একদিন এরকম একটা সার্ভাইভাল সিরিজ করবো বা কিছু করবো, বাট আজকে বুঝতে পারছি যে এরকম একটা ফাঁকা নির্জন জায়গায় রাতের অন্ধকারে ঘুটঘুটে, জানি না এখানে কত জন্তু পশু পাখি রয়েছে। 1 মিনিটের জন্য ভাবলে বেশ গা ছমছমে ব্যাপার। আর এখন আমি রান্নাটা শুরু করব। আমার স্টু, যেটা দিয়ে আমি আগে রান্না করবো, স্টু, গ্যাস। গাইজ, আমার স্টোভ আর গ্যাস রেডি হয়ে গেছে। এবার এটার পায়াগুলো খুলে নিই। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভালো স্টোভ, বেসিক কাজ চালানোর জন্য আই থিঙ্ক ওকে। এটা আমার ফোল্ডেবল, এটাকে খোলা যায়। এটাতে 4-5 জনের পর্যন্ত রান্না করা যায়। একটুখানি দূরে একটা এখানে আছে, দেখি। জায়গাটা মোটামুটি শুরু করছি আজকের এই ক্যাম্পিংয়ের রান্না। তো আজকে আমাদের কাছে রয়েছে চাল, ডাল, টমেটো, কাঁচা লঙ্কা, আলু। বোঝাই যাচ্ছে আজকে আমি করছি খিচুড়ি, বেসিক রান্না। শীত শীত পড়ে গেছে, খিচুড়ি বেশ ভালোই লাগবে, ঠিক আছে। তো গাইজ, শুরু হয়ে গেছে প্রস্তুতি। আজকে আমি করব খিচুড়ি, আমার খুব ফেভারিট, বেশ ভালোই লাগে। আর শীতকাল পড়লে তো বাহ বাহ বাহ, খিচুড়ি খেয়ে মজাই আসবে আলাদা। তো সব কটাকে ধুতে হবে। প্রথমে তো আমি এটাকে একটু ধুয়ে নিই, এটার মধ্যেই বাকি জিনিসপত্রগুলো দিয়ে একবারে ধুয়ে নেব। একটু ছাড়িয়ে নেবো এগুলো। চালটা, চালটাকে ধোয়ার একটা আইডিয়া আমার কাছে আছে, যেটা আমি এর ভেতরে
যে আমার চাল দেওয়ার টেকনিক। যখন ধারে কাছে সেরকম সুযোগ সুবিধা নেই, এইভাবে আমরা চালটা তুলে নিতে পারি। আমি আমার চ্যানেলের নাম দিয়েছিলাম শাহি ক্যাম্পার, বাট প্রথম যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম ওখানে আমি আমাদের ক্যাম্পিং দেখাতে পারিনি। তো আজ আমার সেকেন্ড ভিডিওতে আমি ক্যাম্পিংটা দেখাচ্ছি। এরকম খোলা আকাশের নিচে একা একা নদীর পাড়ে মাঝরাতে রান্না করছি, একটা অন্য রকমের ফিলিং। ভালো লাগছে এই পুরো এক্সপিরিয়েন্সটা যে আমি শেয়ার করব। আশা করব অনেক লোক যারা দেখবে তাদেরও ভালো লাগবে। আমাদের কাছে বেগুন আছে, তো আমরা বেগুনিও করবো, সব নিয়ে এসেছি, মন মতন রান্না হবে। টমেটোগুলো ধোয়া হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে আলুটা তো দিন ফুলকপি, বাট ফুলকপি আনতে ভুলে গেছি, আর করা যাবে। নতুন আস্তে আস্তে নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, এক্সপিরিয়েন্সের সাথে সাথে শিখবো। দর্শকের সাপোর্ট থাকলে পরে আস্তে 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 এই এক্সপিরিয়েন্সটাকে আরও অভিনব করতে হবে। হোপফুলি তাদের সাপোর্ট থাকবে, জানি না। এবার এটাকে আরেকবার একটু জল দিয়ে দেবো জাস্ট।
জন্য এটা হতে থাকে আস্তে আস্তে। তারপরে আমরা করবো বেগুন। একটা আলাদাই অনুভূতি গাইজ, সুন্দর পাশে নদী, আর এখানে পাশে বসে আমি এখানে নিজের জন্য রান্না করছি, খিচুড়ি রান্না। খিচুড়ি রান্না করছি, জানি না কেমন হবে, আমি একেবারে অ্যামেচার, বাট ফর দ্য বেস্ট। লুকিং গুড, হ্যাঁ, সুন্দর নিরামিষ খাবার। রাতে খিচুড়ি হবে, এরপর বেগুন আসছে, এবার বেগুন হবে, বেগুনটাকে একটু ধুতে হবে, বাট হ্যাঁ এবার বেগুনি করবো। তাহলে আজকে রাতের মেনু কি হচ্ছে? খিচুড়ি আর বেগুনি। চলো। বেগুনের জন্য বেসনটা আমি মেখে রেখেছি। হ্যালো হ্যালো গাইজ, এই যে আমাদের রান্না বেশ খানিকটা এগিয়ে গেছে, জাস্ট আর 5-10 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। আর তারপর বেগুনির জন্য আমি বেসন রেডি করে রেখেছি, তারপরে আবার বেগুনটা কাটা বাকি আছে, ঠিক আছে সেটাও কাটবো। খিচুড়ি আমাদের রেডি, শুধু এটাতে একটু ফোড়ন দেওয়া বাকি আছে। এবার আমরা করবো বেগুন। ঢুকে গেছি আমার টেন্টের মধ্যে, এই আমার একটা ছোট্ট টেন্ট, একটা ছোট্ট লাইট যেটা অনেকক্ষণ সাপোর্ট দেয় আমাকে, আর এই আমার প্যাকেজ, আমার ব্যাকপ্যাক, একটা ছোট্ট ব্যাকপ্যাক, বিশেষ কিছু জিনিসপত্র নেই আমার কাছে। আর আমি একটা চাকু নিয়ে এসেছি জিনিসপত্র কাটার জন্য, সবজি বা অন্যান্য কিছু, যেমন আমি একটা কলা পাতাও কেটে নিয়ে এসেছি। রাতের বেলার ওয়েদারটা খুব দারুণ, গা ছমছম একটা ব্যাপার, কেউ নেই আশেপাশে, প্রায় কি বলবো, প্রায় প্রায় দুই কিলোমিটার, প্রায় 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে কেউ নেই আমার আশেপাশে, বন্য পশু প্রাণীরা আছে, সামনে নদী আছে, আর আমি এক বেগুনিটা রান্না করব, নিয়ে গরম গরম বেগুনি দিয়ে হবে খিচুড়ি। এই যে বেগুনটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, এই যে এখানেই, যেহেতু একটা মাঠের মধ্যে আমি রয়েছি এই মুহূর্তে, এই সামনে এই যে এই রাস্তা, এই যে আমার খিচুড়ি যেটাতে একটু ফোড়ন দেব, আর এই আমার জলের বাক্স, জল জল, আর আমি একটা ছোট্ট নুডলস নিয়ে এসেছি, যদি সকালবেলার দিকে যদি ব্রেকফাস্ট করতে ইচ্ছা করে তাহলে আমি একটু নুডলস নিয়ে এসেছি, আর একটু চাও নিয়ে এসেছি। এবার আমি বেগুন কেটে নিই, বেগুনটা এইভাবে কাটলে
অনেক বেশি সময় লাগবে, তাই আমি জিনিসটাকে এইভাবে কেটে নিই। এইভাবে আমি কেন কাটছি, তার কারণ হচ্ছে এইভাবে যদি না কাটি আমার এই বেগুনি করতে অনেক বেশি সময় লাগবে, আর রাত অনেকটাই হয়ে গেছে, তাই বেগুনিটাকে এইভাবে বানিয়ে নিই। ক্যাম্পিং করতে আসা একটা ফ্রিডমও বটে, নিজেই করবো নিজেই খাবো। তো আসলে জায়গাটাই এত সুন্দর, অ্যাডভেঞ্চারাস, আর এই শীতের রাতে একা একা এখানে বসে যখন আমি এগুলো করছি, তো বেশ বেশ আমার একটা অসাম ফিলিং হচ্ছে। সবচেয়ে বড় কথা, স্টিল আমার মা বাবা মনে করে যে আমি রান্না করতে জানি না, তো দে আর ভেরি টেন্সড যে আমি আজকে রাতে কী করে ম্যানেজ করব, বাট আমি জানি ম্যানেজ করে নেবো ঠিক। এগুলোকে একটু পাতলা করে নিই যাতে তাড়াতাড়ি হয়ে যায়। সাইজটা ঠিক আছে, যেহেতু আমি যেই পাত্রে এটাকে ভাজবো বেগুনিটা, সেই পাত্রটা সাইজে একটু ছোট, যেহেতু ক্যাম্পিংয়ের জন্য তো অনেক কিছু জিনিসপত্র নিয়ে আসতে হয়, আমার কাছে সেরকম কোনো বিশেষ ব্যবস্থা ছিল না, রাস্তাটাও বড় দুর্গম, ভাঙা চোরা। তো কোনো রকমে যেটুকু পেরেছি আমি নিয়ে আসার চেষ্টা করেছি। আর এটা আমার ফার্স্ট টাইম এইভাবে আমি সোলো ক্যাম্পিং করছি। তো অবভিয়াসলি আমি নেক্সট বার থেকে আরও বেশি প্রস্তুত থাকবো, আরও বেশি প্রিপেয়ার থাকবো সমস্ত কিছু জিনিসগুলো নিয়ে, যে আর কী কী আমার প্রয়োজন। যেমন এবার এসে অনেক কিছুই আমি জানতে পারলাম যে বেশ কিছু জিনিস আমার প্রয়োজন। তো গাইজ, আমার বেগুন কাটা রেডি, বেগুন আমি কেটে নিয়েছি, আমার বেসনও রেডি। এবার আমি চললাম বেগুনি করতে। চলো বেগুনি ভাজা যাক। স্টার্ট করছি আমার গ্যাস, স্টার্ট হয়ে গেছে গ্যাস। এবার দেবো একটু তেল, বাড়িতে একটু জল আছে, তো জলটাও উড়ে যাবে কিছুক্ষণে। তেল তেল চলে এসছে, দিলাম তেল। বেগুনি করতে একটু তেল লাগে, সবাই জানে। তেল দিয়ে দিলাম। প্রথম তো একটু এলোমেলো হওয়া খুব একটা অস্বাভাবিক নয়, বাট আই এম স্টিল ট্রাইং মাই বেস্ট। তেলটা গরম হচ্ছে, ওকে। এখন তেল গরম হয়ে গেছে, তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবার দেবো বেগুনি, দিচ্ছি ফার্স্ট বেগুনি।
তৈরি খিচুড়ি, ফোড়ন দেওয়া কমপ্লিট, আর সাথে রয়েছে বেগুনি। বেগুনি বেগুনি ও বেগুনি 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 বেগুনি। চলে আসলাম আমার টেন্টের ভিতরে, খাবার দাবার সব রেডি, এবার খালি খাওয়ার পালা। রাত অনেক হয়ে গেছে, পেটে ছুঁচো ডন মারছে, তাই এখন আর একদম দেরি না করে দেখিয়ে দিই সেটারটা। বেগুনি একটা একটু একটু পুড়ে গেছে, এটা লাস্টেরটা। খিচুড়ি আর এই আমার সরঞ্জাম, এটাকে একটু পরিষ্কার করতে হবে জাস্ট। এইটাকে আমার সরঞ্জাম, এটাকে আপাতত বাইরে রাখি। রেডি হয়ে গেছে খাবার, এবার খাওয়ার পালা। অনেক মশলা আছে, কেমন হয়েছে ভাই, খাটনি উসুল, খিদেটা পেয়েছিল আর আমি যে খাবারটা পেলাম অসাধারণ। টমেটো আর হ্যাটস অফ, নিজে নিজের প্রশংসা করছে। ভাই রে ভাই, কি মজা! এই সুলসান রাতে নিজের তৈরি করা খিচুড়ি আর বেগুনি, একা একটা সুলসান জায়গায়, ভাবতে পারছো কি অ্যাডভেঞ্চার। শিয়ালগুলোও আসবে, ওদের জন্য রাখবো কিছু, শিয়ালগুলোর জন্য। প্রচুর শিয়াল আছে এখানে আশপাশ দিয়ে আসে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট, সব কিছু গুছিয়ে এবার আমি ঢুকবো টেন্টের মধ্যে। আমার টেন্ট, রাত্রে ভালো ঠান্ডা পড়েছে, এখন ভালো ঠান্ডা, খেয়ে দিয়ে পেটটাও লো হয়ে গেছে। এবার জাস্ট একটু ভেতরে ঢুকে শুতে পারলে পরে ভালো লাগবে, শুয়ে শুয়ে একটু রিল্যাক্স করবো। এই ঢুকলাম ভেতরে, ঢুকলাম ভেতরে। এবার এই টেন্ট আটকে দেবো, ছোট্ট লাইট ভেতরে জ্বালাই। লাইট জ্বালিয়ে দিয়েছি। আজকের জন্য এটাই আমার বালিশ, আর বেসিক জিনিসগুলো কালকে সকালের ব্রেকফাস্টের জন্য যেগুলো রাখা আছে সেগুলোকে একটা সাইড করে দিয়ে
জলের বোতল পাশে নিয়ে এবার দেবো ঘুম। বেশ ভাল লাগছে। হেভি থ্রিলিং ব্যাপার। একটা গোটা রাত খোলা আকাশের নিচে কাটাচ্ছি। শীতকালে একটু কুয়াশা বেশি, আকাশে সেভাবে তারা দেখা যাচ্ছে না, বাট আমার মনে হয় একটু ঠান্ডাও লেগে গেছে আমার। বাট হ্যাঁ, খিচুড়ি খেয়ে আর বেগুনি খেয়ে পেট পুরো লোড। এবার একটু শুয়ে আরাম। কাল সকালে উঠবো, উঠে আশপাশের পরিবেশটা দেখানো যাবে, আশপাশে কি আছে কি না আছে, সামনে নদীটাও দেখাবো। তাহলে এবার আজকের মতন গুড নাইট। গুড মর্নিং গাইস। সকাল হয়ে গেছে, চারপাশে আলো ফুটে গেছে। চলো দেখি সকালটা কেমন হয়।
গুড মর্নিং গাইজ। এই যে এই হচ্ছে সকাল, কি মিষ্টি সকাল। ঘুম থেকে উঠে এরকম যদি একটা ভিউ পাওয়া যায়, কত রিফ্রেশিং একটা ভিউ। হ্যাঁ, জলের আওয়াজ শোনা যাচ্ছে। এই যে যে বাগানটার কথা বলছিলাম আমি, এই যে নদী। হোয়াট এ প্লেস, হোয়াট এ প্লেস। কালকে রাতটা দারুণ কেটেছে, প্লাস আজকে সকালটা দুর্ধর্ষ, অসাধারণ এক্সপিরিয়েন্স। এটা আমার প্রথম ক্যাম্পিং ব্লগ, তো অনেক নতুন এক্সপিরিয়েন্স হলো, অনেক কিছু জানতে পারলাম যে একটা ক্যাম্পিং করতে গেলে, প্রফেশনালি ক্যাম্পিং করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে। বাট সকালে উঠে এই ভিউটা দেখে জাস্ট মন ভরে গেল। চলো গাইজ, দেখা হবে আবার পরের ব্লগে। গাইজ ভিডিওটা ভালো লেগে থাকলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল।